দয়ার পূজা যে ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি আনন্দ আর ওই দেখো ভক্তগণ সঙ্গে করি আনন্দ আর ধরে না। হরি বলি বলে আনন্দ আর পূজা যে হরি বলে আনন্দ আর ধরে না। হরি বলি বলে আনন্দ আর দেখো হরি বলে আনন্দ আর ধরে না। দুটি বাহু তুলে তুলে 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 আনন্দ আর ধরে না। ভক্তগণ সঙ্গে করি আনন্দ আর পূজা যে ভক্তগণ সঙ্গে করি আনন্দ আর ধরে না। হরি নামের খেলা খেলে আনন্দ আর ধরে না। হরি নামের খেলা খেলে আনন্দ আর ধরে না। হরি নামের খেলা খেলে ভক্তগণ সঙ্গে ও যে হরি নামে খেলা খেলে ভক্তগণ সঙ্গে করি 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 হরি নামে খেলা খেলে হরি নামের খেলাতে আজি সহচর আমার কেনা আজ খেলাতে বিভোর খেলা দেবে জয় নিতাই হরে কৃষ্ণ। জয় নিতাই পাতলা করুন। জয় নিতাই হরে কৃষ্ণ। আজকের এই সান্ধ্যকালীন আসর হরিনাম সংকীর্তন যারা আস্বাদন করার জন্য এখানে এসেছেন, প্রত্যেকটি ভক্তিমতী মা ভক্তের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। হরি বল হরি বল। অভিনন্দন জানালাম এই দাঁড়িয়া কীর্তন কমিটির কয়েকটি ছেলেকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরিবাসর তৈরি হয়েছে। আপনারা যে প্যান্ডেল দেখছেন, মাইক দেখছেন, এত সুন্দর অনুষ্ঠান দেখছেন, এগুলো কতকগুলো ছেলের বেশ কয়েক মাস ধরে পরিশ্রমের ফল। আমরা কেউ ভাবি না, হরিবাসরে আসি, কীর্তন শুনে চলে যাই, কিন্তু এর পেছনে যে ছেলেগুলোর অক্লান্ত পরিশ্রম এবং অবদান আছে, এদের জন্যে হরিবাসরে বসে ভগবানের কাছে একটু প্রার্থনা করে যাবেন, যেন এরা প্রতি বছর সুন্দর সুন্দর উপহার আপনাদের সামনে নিতাই গৌর হরি বল বলছে। আকাশের শোভা, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোড়া। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোড়া। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মন্ডলী। নিতাই গৌর হরি হরি বল। আপনাদের আগমনে হরিবাসর পূর্ণ করে দিয়েছেন আপনারা। ফুলের মতো সুন্দর লাগছে এই হরিবাসরকে। ধন্যবাদ জানালাম সবাইকে। ভালো ভালো গুণীজনের আবির্ভাব আসরে বসে আছেন আপনারা কীর্তন গান শ্রবণ করার জন্যে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে ভক্তগণ সঙ্গে করে খেলা করছেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, সামনে যারা বসে আছেন খুব স্থিরভাবে বসে আছেন, দূরে যারা জায়গা পান নাই দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়,
আর উঠবার সময় আবার প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, মানে যিনি আমাদের এত সুন্দর হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন, তাকে প্রণাম না জানালে আপনার গোটা কীর্তন শোনাটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্যে আপনাদের সামনে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, যা নিতে এসেছিলেন ওটা না নিয়ে আপনি উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য হয়, ভবাপারের পথ পরিষ্কার হয়, কিন্তু যদি আপনি কীর্তনে আসরে কোনো কারণে গল্প করেন, আপনি পুণ্য বাদ দিয়ে উল্টোটা নিয়ে চলে যাবেন। আপনাদের সামনে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু দুটি বাহু তুলে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। বেশ বেশ, খুব ভালো। তো এরকম করে বাহু তুলে আছে, মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কে কে বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বিচার করবেন আপনারা। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক লরি বালিতে, আর চিনি আর বালি যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? অনেকে মাথা নাড়ছেন, পারে না। একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এক ট্রাকে বালিতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, পিপিলিকার মতো গৌরী ভক্ত, যারা গৌর ছাড়া জানে না, যারা গৌরী ছাড়াই আনি জানে না, যারা গৌরগত প্রাণে হয়ে গেছে, যাদের গৌরীগত প্রাণে হয়ে গেছে, যাদের গৌরী বলতে একবার নয়ন ঝরে গো, যাদের গৌরী বলিতে একবার নয়নে ঝরে গো, একমাত্র তারাই গৌরীর ভাব বুঝতে পারে। ভাবি বুঝিতে পারে। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। আজকের আপনাদের ক্যানিং এর আসর, এখানে একবার দাঁড়িয়েতে আমি, একজন ভদ্রলোক আমাকে এনেছিলেন 5 থেকে 6 বছর কি 7 বছর আগে। তো তারপর গৌরগোবিন্দের কৃপাতে এখন আমি সময় দিতে পারি না, প্রচুর চাপ থাকে। 365 দিনের মধ্যে 320 দিন আমি বাইরে থাকি, এ সবাই জানে। তো এত চাপের মধ্যে থেকেও 3 বছর ধরে ছেলেগুলো চেষ্টা করে আজকে এই বছর প্রথম পেয়েছে। ক্যানিংয়ের একটি ছেলে আছে, খুব বড় ভক্ত, কীর্তন গান করায় চারিদিকে, কিন্তু কীর্তনে গান করার পর যে টাকা হয় সেই টাকাটা গোবিন্দ সেবায় লাগায়। সেই ছেলেটির নাম হচ্ছে নিতাই। ও এসে আমাকে দেখাও করেছে, বারে বারে ফোন করে, আমি ফোনে দেখে শুনেছিলাম কিন্তু দেখিনি। আপনাদের ক্যানিংয়ের আসরটা ঠিক যেন আমি মুর্শিদাবাদ নদিয়াতে গান করি সেরকম মনে হয়। সত্যিকারের বলতে কি, যখনই আমি ওই দিকটাতে সরে গেলাম একবারে, মানে ডায়মন্ড হারবারের দিকে, তখন কিন্তু গানের মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেল। আপনাদের সঙ্গে কোনো মিল নেই, একবারে পুরো মানে আমাদের যেমন যেখানে সেমন সেরকম করতে হয় আর কি। কারণ আমার প্রথম মুর্শিদাবাদের মাটিতে আমার প্রথম পা, পর্যায় গান করতে করতে আমি সারাটা, মানে আমি যখন ইউটিউবের মাধ্যমে হই নাই, তখন আমার অষ্টকালীন গান, পর্যায় গান, বড় গান, এগুলো শিখে শিখে আমি বড় হয়েছি স্টার্টিং সময়ে। তারপর যেখানে যেমন সেখানে তেমন, জসমিন দেশে যদাচারী, যেখানে যেমন সেখানে তেমন করতে হয় ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। তা আপনাদের কাছে নিবেদন রইল,
ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে করেছে, আমি একটু ডিস্টার্ব দেবো আপনাদের। একটু ডিস্টার্ব দেবো কি না, ছেলেগুলো সব তৈরি হয়ে বসে আছে, আমার কাছে গিয়ে বলল, দাদা এনেছি বড় কষ্ট করে, একটু আঁচল পাততে বলবেন ভক্তদের সঙ্গে। তা আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, ওই ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে দেখবেন, কত কম বয়সের ছেলে, ওদের মুখের দিকে তাকিয়ে আপনারা কীর্তনের শেষে আমার ব্যক্তিগত কথা বলি, আমাকে 1 টাকাও দেবেন না, 1টা টাকাও দেবেন না, প্রণাম করবেন না, দূর থেকে নমস্কার করবেন, যেটা আমাকে দিচ্ছিলেন ওটা ওদেরকে দিন, আপনাদের অনেক লাভ হবে। কিন্তু তাই বলে যাই, যে যেমন এনেছেন পরিপূর্ণভাবে ভক্তি ভরে যথাসাধ্য অনুযায়ী ওদেরকে প্রাণ খুলে দান করুন। ছেলেগুলো 3-4টা ভাগে ভাগ হয়ে ধীরে ধীরে আপনাদের কাছে নেবে, কিন্তু হ্যাঁ দান করবেন, কিন্তু কান কিন্তু এখানে রাখবেন। সংসারের জন্য কেঁদো না, কাঁদিবে যদি তবে ভগবানের জন্য কেঁদো গো। ভগবানের জন্যে কেঁদব গো। ছেলের জন্য কাঁদিবে, মেয়ের জন্য কাঁদিবে, মেয়ের জন্যে কাঁদিবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? তখন মনে মনে ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কর্মের পর কেউ যদি হরির মন্দিরে গিয়ে একবার গৌর তোমার হলাম বলে, তাই গৌরী তোমার হলাম হলাম আমি বলে। এই সাউন্ডটা এত পাতলা করো না, একটু ভারী করো, ভারী করো, রিভার্বটা ফার্স্ট ক্লাস দাও, একটু ভারী করো। হরে কৃষ্ণ, এইদিকে এইটা একটু ভারী করো। জয় নিতাই। গৌর তোমার হলাম বলি, গৌরী তোমার হলাম বলে। কেউ যদি একবার, কেউ যদি একবার নয়ন জলে বুক ভাসাতে পারে গো, কেউ যদি একবার নয়নের জলে বুক ভাসাতে পারে গো। চোখের জল পেলে ভগবান আরো খুশি হয়ে যায়। বাবা, ভগবানের জন্য যখন কাঁদবেন তখন দেখবেন চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের মাঝ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করে দেখবেন সে জলটা শীতল হবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তাই কৃষ্ণ বলে কাঁদতে হবে। আজকে মহাপ্রভু কি করছেন? সুরধ্বনি তীর দিয়ে হরিনাম করতে যাচ্ছেন। সুরধ্বনি তীরে তেরা মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে ঈশ্বর ধ্বনির তীরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। ঈশ্বর ধ্বনির তীরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করি করতালি ধ্বনি তো হরি ধ্বনি। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, ধ্বনি করে
করে করতা পূজা যে করে করতাল ধানিত করি গরি করে করতালি নিত হরি ধ্বনি। আমার করে করতা নিত হরি এই যে, ধ্বনি। ও মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। একজন বলছে ওই তোই আমার গোরা নাথ, আজ ওই তো আমার গোড়ান আছে, ওই তোই আমার গোরা নাথ। দেখো দেখো ওই তুই আমার গোড়া আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা। দেখো হেমে দণ্ড বাঘ তুলে ওই তো আমার গোড়ান আছে। আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা নাথ। হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোড়া একজন বলছে হ্যাম দণ্ড বাহু তুলে গোরা নাচছে, আরেকজন বলছে না না দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোড়ায় নাচে, ওই তো গোরাই নাচে। তো গোড়াই নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে। যারি অন্তরি যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই ওই নাচে। দেখো অন্তরে যার সামনে নাচে বাজিরে গোড়ায় নাচে। সরধনি তীরে তেরা বাবা বিরস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর তীর মহাবীর সমময় সঙ্গে আজ সরধনি তেরা মহাবিরস সমবয় বালক সঙ্গে। জোরে বলবেন রাধা রানী কি। বাহ বাহ বাহ, একটু জোরে হোক। শ্যাম সুন্দর কি। জোর আছে বটে, সব জায়গায় এত জোর পাওয়া যায় না। যে যেখানে আছেন প্রদীপ পাল দেখতে পাক আর না পাক আপনারা দেবেন রাধা রানী কি। বাহ, আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলবেন হ্যাঁ, রাধা রানী কি। এত জোরে বলবেন যেন সারগাছি পর্যন্ত যায়। হ্যাঁ ঠিক, একটু উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি হরি। বেশ রিভাবটা বেশি হয়ে যাচ্ছে, মাইক চালানো ঠিক হচ্ছে না। জয় নিতাই, টোনটা ঠিক রাখো। জয় নিতাই, জয় নিতাই, ডবল ঘুরে আসছে। জয় নিতাই, হরে কৃষ্ণ, এইটা থাকে যেন, কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। একবার মায়েরা রাধা রানী কি। একটা সুর শিখিয়ে দিয়ে আপনারা হরিবাসরে বলবেন একসঙ্গে রাধে রাধে। বাহ, একবার বলুন তো, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए। वाह वाह, রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি রাধার দাস, এতে যদি কারো সন্দেহ হয়, কোটি কোটি যুগ যদি ভজনা করে তবে তার সকল ভজনা বিফলে চলে যায়। তাই রাধে রাধে বলতে হবে। আমি আপনাদের সামনে উত্তর গোষ্ঠীর গৌরচন্দিকা তৈরি করবার আগে তৈরি করছি, তার সম্মুখে বলে রাখি, এই যখনই একটু আদায়ের ব্যাপার থাকে মন চঞ্চল হয়, ওই জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে যেখানে আছেন ধীরে ধীরে দিয়ে দিন, আস্তে আস্তে ওদেরকে দিয়ে দেবেন। আমি আপনাদের বলতে চাই, শিখিয়ে দিতে চাই শাস্ত্রের কথা। একটু শাস্ত্রের কথা বলবো, আপনাদের মন দিয়ে শুনবেন। গ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ। বলুন নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? জোরে বলুন। একটু জোরে বলুন। 24। দু চারজন 24 বলছে, আর দু চারজন এদিক ওদিক তাকাচ্ছে, দেখি কি বলে। 24। আচ্ছা মায়েরা, নিমাই যখন 24 বছর বয়স, আমি একটা কথা বলি, কমিটি যারা আছেন ওই মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিন তো, ওই মাঝখানে রাস্তাটা একবার বন্ধ করে দিন, টোটাল বন্ধ করে দিন।
কারণ ওখানে পেছনে এত ভক্তগণ আছে, এখানে বারবার পেরোলে কিন্তু তাদের ডিস্টার্ব হবে। সম্পূর্ণ বন্ধ করে দিন রাস্তাটা, একবারে মাঝে রাস্তাটা বন্ধ করে দিন, কাউকে পেরোতে দেবেন না। যে পেরোবে আবার ওই বাইরে থেকে বেরোবে, কারণ পেছনে বহু ভক্ত বসে আছেন, দেখতেই পাবেন ওদের জন্য। হরে কৃষ্ণ। নিমাই সন্ন্যাস নিয়েছিল, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করবো, 24 বছর বয়সে। বিষ্ণুপ্রিয়ার বয়স তখন কত ছিল? 14 বছর। এই মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইন, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারি, কম বয়সের মেয়েরা বলছে বলবেন না, শাশুড়িগুলো বলছে বলবেন না, ওটা বলবে। এইদিকে এদিকে আমি তো না বলে যাবোই না, তোদের যা মনে করেন করে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি টাচ দিয়ে যায় নিউ ডিজাইনে। শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! একটু লজ্জা পর্যন্ত করছে না যে আমি কার নাম ধরে ডাকছি। ও মায়েরা, স্বামীর নাম ধরে ডাকতে নেই। কিন্তু আধুনিক যুগে যত আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে যাচ্ছি, স্বামী মানি না, শ্বশুর মানি না, শাশুড়ি মানি না, বয়স্ক লোককে মানি না, নিজের ইচ্ছাতে যা খুশি তাই করি, সংসার থেকে বিশৃঙ্খল করে দিই। ভগবান আসবে কি করে? আগে নিজের এই জায়গাটাকে ভালো করো, বাসাটাকে ভালো না করলে ভগবান আসবে কি করে? শুনে নিন মায়েরা, যে গ্রন্থ থেকে কথাগুলো বলবো, চৈতন্য চরিত গ্রন্থ। বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়স, নিমাইয়ের 24 বছর বয়স। লক্ষ্য করুন, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত। কি গ্রীষ্ম, কি বর্ষা! তাকাবেন, কি গ্রীষ্ম, কি বর্ষা! মাঘ মাসের শীতের রাত্রিতে বিষ্ণুপ্রিয়া কত বছর বয়স বললাম? যেটা বলুন, কত বললাম? বাহ, এই শুনছেন মন দিয়ে, 14 বছর। এই 14 বছরের মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে। আপনার যে মেয়েটা বাড়িতে 9-এ পড়ে, যে ভাইজিটা 9-এ পড়ে, সেই মেয়েটার বয়সের বিষ্ণুপ্রিয়া, চিন্তা করুন স্বামী ভক্তি কেমন। যখন গঙ্গাতে স্নান করত ভোরবেলায়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিজে কাপড়ে ঘরে এসে বসে থাকত। আর কি করতে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখে নিন আপনারা, এই 14 বছরের মেয়েটাকে যে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পাশের বাড়ির মেয়েটা বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ঠান্ডাতে থরথর থরথর করে কাঁপছিস, তুই যে মরে যাবি, কৃষ্ণ কৃষ্ণ করছিস, কাপড়টা পরিবর্তন কর। বিষ্ণুপ্রিয়া বলছে, দিদি আমার মা আমাকে বলেছে আমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন না যাই, তবে যে আমার স্বামীর কৃষ্ণ কৃপা। হরি বল। প্রত্যেকটি কথার কত দাম দেখুন বিষ্ণুপ্রিয়ার। তাকান মায়েরা, বলছে আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন সাহায্য না করি, তবে যে কৃষ্ণ কৃপা আমার স্বামীর হবে না। প্রত্যেকটি বোনকে, প্রত্যেকটা দিদিকে বলবো, সংসার যখন আপনি করেছেন, স্বামী স্ত্রী যখন হয়েছেন, আপনারা মাথায় রাখবেন, আপনাদের সুসন্তান তৈরি করার জন্যে, সংসারের মঙ্গল তৈরি করার জন্যে দুজনে কৃষ্ণ ভক্ত হয়ে যান। দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে গেলে জীবনে যে আনন্দ, সিরিয়াল দেখে বিশৃঙ্খল জীবনযাপন করে জীবনে সে আনন্দ নাই, ও ক্ষণিকের, তারপর শেষ হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, নিমাই একবার সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, জীব গোস্বামী পদে একবার এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। কেন দাদা? তোর মা সচিমা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার দশা দেখলে তোর চোখে জল আসবে, একবার বাড়ি ফিরে চল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, দাদা
যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যাবার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, আমাকে যদি আমার মায়ের দেখতে ইচ্ছা করে, নবদ্বীপের নরনারীর দেখতে ইচ্ছা করে, অদ্বৈতের বাড়িতে সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমায় দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন, একবার জোরসে বলবেন আপনারা। বাহ, শুনে আমি খুশি আপনাদের ভেতরে কথাগুলো ঢুকছে কিনা। নিমাই বলল সবাইকে ডাকবে, বিষ্ণুপ্রিয়াকে ডেকুন। অনুভব করবেন আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনি কি করবেন। কিন্তু 14 বছরের মেয়েটা এরপরে কি করলো আপনারা তাকিয়ে দেখুন। নিত্যানন্দ এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে, একবার দেখতে যাবে না? বলুন তো মা, আপনারা যারা মা হয়েছেন যদি খবর পান যে অনেক দিন পর আপনার ছেলে কোথাও এসেছে, মার ঘরে থাকতে পারবে? পাগলের মতো ছুটবে ছেলেকে দেখবার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা বৌমা সেজে নাও সেজে নাও। বলে কেন? চলো চলো চলো। বলে কোথায়? আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে, এদিকে তাকান মায়েরা, মাথায় কাপড়টা নিয়ে আলু থালু কেসে যখন ঘর থেকে বেরোতে যাবে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোমায় যেতে বলে নাই। ও মায়েরা, বজ্রপাতের মতো হয়ে গেল। নিমাই সবাইকে যেতে বলেছে, তোমায় যেতে বলে নাই। যেই না বলেছে তোমায় যেতে বলে নাই, আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। আমাকে যেতে বলে নাই, আমাকে প্রভু যেতে বলে নাই, আমি যাব না, আমি যাব না। তবে আমি যাব না। শাস্ত্রে শুনেছি ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। চোখের জলে ভাসছে বিষ্ণুপ্রিয়া। ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। তাকাবেন আমার দিকে, একবারে এক মনে একভাবে তাকাবেন। ভক্তের চোখের জল সইতে পারে না, বিষ্ণুপ্রিয়া কাঁদছে। দেখুন, মেয়েরা কিন্তু মেয়েদের জীবনের শত্রু, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। সেই আমল থেকে হয়ে আসছে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। যদি আমি এদিকে ঘুরতে যাই তো এদিকে তো ঘুরতে বলবো, স্পিকার তাহলে এদিকে দিতে হবে। ভাই কীর্তন শুনতে এসছেন আপনারা, কিন্তু অত তাকানো, সব দিকে সামনের দিকে তাকানো যায়। আমি তাকাচ্ছি আপনাদের দিকে মাঝে মাঝে, একটাই তো স্পিকার, 2-3টে থাকলে আমি তাকাতে পারতাম। আপনাদের সংখ্যায় কম আছে, এদিকে তো অনেক প্রচুর আছে। ওরা তো আগে থেকে বলবে আমাদের দিকে তাকানো। কত দিকে মান রাখবো? কীর্তন শুনবেন মন দিয়ে, কানটা রেখে, তাকানোর দরকার নাই। দেখতে পাচ্ছেন তো মাঝে মাঝে, কোনো অসুবিধা নেই। ভক্ত ভক্তি করে শোনো। হরে কৃষ্ণ। কি বললাম মায়েরা? এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে বলল, মেয়েরা বলল, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেমন জবাব দিল দেখুন। কি বললি? আমাকে ভাগ্যহীনা? তবে শুনে নাও, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? যাকে দেখবার জন্যে, যাকে দেখিবার জন্যে হাজারে হাজারে মানুষ চলে যায়, হাজারে হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়। হাজারে হাজার মানুষের সে তো আমার মানুষ,
সে তো আমার মান। তাকে দেখিবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? তুই যাবি না? না। কেন? ওই যে বললাম, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় না। মায়েরা, ডাক যদি সঠিক হয় ভগবান আসবেই। এই যে তাকাবেন, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার দরখাস্তটা ভগবানকে দেবেন কি করে? নয়নের জলের কালি দিয়ে আর হৃদয়ের কাগজ দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে, নিতাই গৌর হরিবোল বলে, তার মনোবাসনা পূর্ণ। হরিবোল হরিবোল। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া আচার খেয়ে কাঁদছে, নিমাই চলে গেল, নিমাইকে দেখতে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া একটা সুন্দর কথা বলল, তোরা যা না, তোরা আমার মানুষকে দেখতে যা না, আমার হাতেই তো সব আছে, একদিন আমার কাছে আসবে। বলে কিরকম? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? ও মায়েরা, বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছেন? লাটাইটা হাতে থাকে, ঘুড়ি আকাশের ওপরে ওড়ে না, কি বলছেন? তো লাটাইয়ে যখন টান মারে তখন ঘুড়ি যোথাই থাক, এসে লাটাই যে যার হাতে তার কাছে এসে হাজির হয়। ওরে, আমার বধূর সঙ্গে আমার যে প্রেমের লাটাই, সেটা তো আমার হাতে বাঁধা আছে। আমি টান মারলে সে তো এক সময় আমার কাছে এসে হাজির হবেই। তাকান, চৈতন্য চরিত বলছে, নিমাই সন্ন্যাসের পরে একবারও আসে নাই, কিন্তু চৈতন্য চরিত বলছে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে একবার এসেছিল। ও মায়েরা, কটার সময়? রাত্রি 12টার সময়। দরজায় ধাক্কা, প্রিয়া 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 প্রিয়া। কে? প্রিয়া কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। এইদিকে 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 এইদিকে। যেই না বলেছে আমি তোমার প্রাণনাথ এসেছি, সঙ্গে 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 বিষ্ণুপ্রিয়া এইদিকে দেখা, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া কাপড়টা মাথায় নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলল, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে? না গো, আমি সন্ন্যাস নিয়ে গিয়েছিলাম, তোমায় বলিনি অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় জানাইনি অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। অদ্ভুত কথার উত্তর একমাত্র মাঝে মাঝে যারা বয়স্ক ভক্ত আছেন দেখুন, কান দিয়ে শুনছে, আপনি হাত উঠে যাচ্ছে কেন? কান দিয়ে শুনছে, ভেতরে ঢুকছে, দেখতে পাক আর না পাক ভেতরে ঢুকে যাচ্ছে, ব্যাস আপনি হাত তুলছে। দূরের দিকে তাকিয়ে দেখুন, মন দিয়ে শুনছে যারা। বলছে তাকাবে না তো? না। আচ্ছা, তোমার কিছু বলার আছে? বিষ্ণুপ্রিয়া শুধু বলল, বধূ প্রাণনাথ, তোমার কাছে একটা আমার প্রশ্ন আছে। কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? এই দিকে তাকাবেন, উত্তরগুলো পেয়ে যান। যে ভগবানকে ডাকে ছেঁড়া কাপড় হয়, যে ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে সবসময় বাধা বিপত্তির মধ্যে থাকে। কেন? যে মস্তানি করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন তার কিচ্ছু হচ্ছে না? ভগবান বললেন, ওগো, প্রতিটি মানুষকে আমি দুটো কলসি দিয়েছি, একটা পাপীর, একটি পুণ্যের। আপনাদের এলাকায় যারা মস্তানি করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, লোকের টাকা কেড়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, আপনি ভাবছেন তার কিছু হচ্ছে না?
আমরা গৌর গোবিন্দের নাম করছি, আমাদের তো কষ্ট কেন? ভগবান বললেন প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছি, একটা পাপের একটি পুণ্যের। যেদিন তার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, রাস্তার ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছে কষ্ট পাচ্ছে, তাদের পুণ্য করতে করতে যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন গৌর গোবিন্দের চরণে শান্তি পেয়ে যাবে। বাবা নিমাই বলে উঠল, প্রিয়া, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে তাকেই কষ্ট পেতে হয়। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। সেরকম ভগবান ভক্তকে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অভক্তি আছে, পরীক্ষা করে দেখবে। তাই যখনই ভগবানকে ডাকবেন মাঝে মাঝে ধাক্কা পেতে হয়। ভগবান ধাক্কা দিয়ে দেখে সত্যি আমার বটি তো। কি গো প্রিয়া, আমার দিকে চাইলে না, আমার দিকে তাকালে না, কিছু চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে না, চাইবো না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল না। কি বলছো তুমি? বহুদিন পরে স্বামী দরজায় এসেছে, স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই চাইবে না তুমি? না গো, আমি কিছুই চাইব না। কেন চাইবে না? কেন চাইবো না জানো? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? ভগবান যার স্বামী জগৎপতি, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? চাইব, দেবে প্রভু। যাবার বেলায় একটা জিনিস দেবে। কি? আমি তোমার জন্য কাঁদি, কিন্তু আরেকজনকে সামলাই, তুমি জানো না। বলে কেন? তোমার মায়ের দশা দেখলে নদিয়া নবদ্বীপের মানুষ পাগল হয়ে যায়। সারা দিন আমি কাঁদি না, চোখের জলটাকে ধরে রাখি। আমি আমার শাশুড়ি মা মানে তোমার মাকে বারবার বোঝাই, হ্যাঁ গো কাঁদছো কেন? কেঁদো না। কেন? তোমার ছেলে বিশ্ববাসীর জন্যে সন্ন্যাস নিয়েছে, কাঁদছো কেন? কেঁদো না, তোমার ভাগ্য খুব ভালো, তোমার গর্ব কত ভালো। হ্যাঁ, তুমি এরকম সন্তানের জন্ম দিয়েছো, তুমি ভগবানের মা হয়েছো। স্বামী সারাদিন মাকে সান্ত্বনা দিই, রাত্রে যখন মা ঘুমিয়ে যায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি না। সারা রাত আমি কাঁদি, চোখের জল ফেলতে ফেলতে আমার বিছানা বালিশ ভিজে যায়। প্রিয়া, কিছুই চাইবে না? চাইব, তোমার ওই খরম যুগল দাও। কি করবে? তোমার মন্দিরে বসে বুকে নিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে খাওয়াবো। দাও। যাবার বেলায় তুমি কি দেবে আমায়? আমাকে বলো প্রভু, যাবার বেলায় তুমি কি চাও? চিৎকার করে বলল, যাবার বেলায় আমি কি চাই? আমার একটা কথা শুনে যাও প্রভু। একটি কথা শুধু বলে জনমে জনম এই হরি নাম আমি যেন উলধ্বনি যাবার বেলা একটি কথা শুধুই বলে যাও, জনম জনম এই হরি নাম আমি কেন জবান বেলা
একটি কথা